আমাদের প্রিয় নবীর নাম মুহাম্মদ কে রেখেছিলেন এবং তাকে দুধ পান করানো দাইমা কে ছিলেন? এটি সেই সময়ের কথা যখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্ম হয়ে গিয়েছে। যখন মক্কার লোকেরা তাদের সন্তানদের নাম তাদের মূর্তিদের নামে রাখছিল, ঠিক তখনই হযরত আব্দুল মুত্তালিব শান্তভাবে এগিয়ে আসলেন। তার কোলে ছিল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন নবীর নাম ঘোষণা করলেন, এর নাম মুহাম্মদ, অমনি ভিড়ের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল। সবাই বলতে লাগলো, এটা কেমন নাম? আমরা তো কখনো এই নাম শুনিনি, আমাদের মূর্তিদের নামের মতো তো একদমই নয়। তখনই ভিড়ের মধ্য থেকে এক যুবক বলে উঠল, মুহাম্মদ, অর্থাৎ যার প্রশংসা করা হয়েছে বা যিনি প্রশংসার যোগ্য। এই কথা শোনার সাথে সাথে পুরো ভিড়ে শুধু একটি নাম প্রতিধ্বনিত হতে লাগল, মুহাম্মদ, মুহাম্মদ। বিবি আমিনা তার পুত্রকে দেখে বলছিলেন, যখন আমি তাকে কোলে নিলাম, মনে হলো আমার সব দুঃখ কষ্ট মুছে গেল। তার চেহারা চাঁদের মতো উজ্জ্বল ছিল, আর চোখের মধ্যে ছিল এক অপার্থিব প্রশান্তি। বনি সাদ গোত্রের মহিলারা, যারা শিশুদের দুধ পান করানোর এবং লালন পালন করার কাজ করত, তারা প্রতি বছর মক্কায় আসত। সেই বছরও তারা মক্কায় আসছিল। তাদের মধ্যে একজন ছিলেন বিবি হালিমা। তিনি ছিলেন ক্ষুধার্ত, তৃষ্ণার্ত এবং ক্লান্ত। তার সাথে ছিল একটি বৃদ্ধ উটনী এবং একটি দুর্বল গাধা। সফর এতটাই কঠিন ছিল যে গাধাটি বারবার হোঁচট খাচ্ছিল এবং উটনীর ওলানে দুধের এক ফোঁটাও ছিল না। এমনকি বিবি হালিমার নিজের সন্তানের জন্য পর্যাপ্ত দুধ ছিল না। বিবি হালিমা এবং তার স্বামী হারিসও কাফেলায় সবার পেছনে পড়েছিলেন, কারণ অন্যদের কাছে ছিল শক্তিশালী উট ও সতেজ গাধা। মক্কায় পৌঁছে যখন সব মহিলারা শিশুদের খোঁজে বের হলো, তারা জানতে পারল যে আব্দুল্লার একটি এতিম সন্তান রয়েছে। কিন্তু সবাই বলতে লাগলো, এতিম শিশু নিয়ে আমাদের কি লাভ হবে, তার মা তো গরিব। এভাবে সব মহিলারা এমন শিশুকে নিতে অস্বীকার করছিল যার বাবা নেই। কিন্তু আমাদের প্রিয় নবী তো আর সাধারণ কোনো মহিলার কাছে লালিত পালিত হতে পারেন না। আল্লাহ তার জন্য বিশেষ একজনকে পছন্দ করে রেখেছিলেন, আর তিনি ছিলেন বিবি হালিমা, যার ভাগ্যের ওপর আজ পর্যন্ত আসমান ও জমিন ঈর্ষা করে। বিবি হালিমা এবং তার স্বামী হারিসও শুরুতে ভেবেছিলেন যে এতিম শিশু নিলে হয়তো তাদের হাত খালি থাকবে। কিন্তু যখন সব মহিলারা একে একে অন্য শিশুদের নিয়ে নিল এবং তাদের ভাগে কেউ রইল না, তখন বিবি হালিমা তার স্বামীকে বললেন, চলুন ওই এতিম শিশুটিকেই নিয়ে নিই, হয়তো এর মধ্যেই আমাদের বরকত রয়েছে। হারিস বললেন, হ্যাঁ, কেন নয়, হয়তো এই শিশুই আমাদের ভাগ্য বদলে